गुड मर्निंग एडीबी फैमिली। आज के आमी एसेছি চিত্তরঞ্জনের অজয় নদীতে। এখানকার কিছু সিনেমেটিক ভিউ আপনারা দেখতে পাবেন। আমি নিয়েছি যেটা ব্লগে আস্তে আস্তে দেখা যাবে। আজকে মেনলি এসেছি আমি আমার সুলতানের রিভিউ করতে। রিভিউটা রিয়েল ওনারশিপ রিভিউ হবে নাকি টেকনিক্যাল রিভিউ হবে। তো আজকে অজয়নীতে এসেছি যে কারণে গাড়ির রিভিউটা করার জন্য। আমি দেখুন ইউটিউবে আপনারা সার্চ করলে 390X সম্বন্ধে আপনারা প্রচুর রিভিউ পেয়ে যাবেন, টেকনিক্যাল রিভিউ। এটার টর্ক এত, এই এত, ওই এত। আমি সেই রিভিউ করছি না। আমি নিজে গাড়িটা পারচেস করেছি, করে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে এখানে এসেছি। এবারে ব্যাপার হচ্ছে গাড়িটার ফার্স্টে নেগেটিভ পয়েন্টগুলো বলি। নেগেটিভ পয়েন্ট হচ্ছে গিয়ে গাড়িটাতে প্রচুর ভাইব্রেশন আছে। যেই ভাইব্রেশনটা ফার্স্ট সার্ভিসিংয়ের আগে তো আরও বেশি ছিল, এখন ফার্স্ট সার্ভিসিং হওয়ার পর অনেকটাই ডাউন হয়েছে, কিন্তু তাও আছে। আমি এই নাম্বার প্লেটটাতে একটা মেটাল প্লেট লাগিয়েছি যাতে নাম্বার প্লেটটা সেফ থাকে। এই গাড়ি স্টার্ট দিলে এটাতে এমন একটা ক্যারকার 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 আওয়াজ করে, মনে হয় যেন গাড়ির কিছু নাটফাট ঢিলা হয়ে গেছে, কিন্তু অরিজিনালি সেটা নয়। এটা হচ্ছে ব্যাপার। আর গাড়িটার হিটিং ইস্যু একটু আছে, সামান্য হিটিং ইস্যু আছে। একটু চললেই গাড়িটা প্রচুর হিট হয়ে যায়। এটার কারণটা কি আমি জানি না। আমি শোরুমেও জিজ্ঞেস করেছিলাম, তো ওরা বললো থার্ড সার্ভিসিংয়ের পরে ব্যাপারটা নিউট্রালাইজ হয়ে যাবে, হিটিং ইস্যুটা চলে যাবে। এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে গিয়ে গাড়ির মাইলেজটা খুব কম, মানে তেল সার্ভিস আপনারা বলতে পারেন খুব কম। যদিও 390 হিসেবে তেল সার্ভিস ঠিকই দিচ্ছে, কিন্তু আমার এখনও লংয়ে একবারও টানা হয়নি, লংয়ে একবারও যাওয়া হয়নি। দ্যাটস ওয়াই হয়তো লংয়ের মাইলেজটা হয়তো একটু বাড়বে। কিন্তু আমি যতদূর গেছি, মানে আমি ওয়ান স্ট্রেচে প্রায় 50 কিলোমিটার অবধি গেছি এই গাড়িটা নিয়ে, তাতে আমি 29-এর বেশি পাইনি। আর লোকালে যখন আমি গাড়িটা চালাই তখন আমি খুব বেশি হলে 22-23, ম্যাক্সিমাম 23, তার বেশি আমি কোনোদিনও এটা তেল সার্ভিস পাইনি। এই একটা প্রবলেম। এটাকে প্রবলেম হিসেবেও ধরা যায়, প্রবলেম না হিসেবেও যদি আপনারা ইয়ে করেন, তো কোনো কনসিডার করেন যে 390-তে এই মাইলেজটা নর্মাল, সেটা নর্মাল হতেই পারে। কিন্তু আমার মনে হয়েছে যে আমি যেহেতু আগে হান্টার থেকে 390-তে শিফট করেছি, মানে হান্টার আমার 350 ছিল, সেখানে আমি মোটামুটি 30 পেতাম, অ্যাটলিস্ট আমি 30-32 পেতাম। কিন্তু এই 390-তে সেই জায়গায় মাইলেজটা অনেকটাই ডাউন হয়েছে। তাই আমার মনে হয়েছে তেল সার্ভিসটা একটু বেটার হতে পারতো। কিন্তু যারা অরিজিনালি চালায় তারা বলতে পারবে যে এটা এরকমই সার্ভিস দেয় না, সেকেন্ড সার্ভিসিংয়ের পরে এটার মাইলেজটা আরও বাড়বে। এটা একটা ব্যাপার। আর হচ্ছে গিয়ে আমি গাড়িটা ওভারঅল এখন পর্যন্ত 1500 কিলোমিটার মতন চালিয়েছি। 1500 কিলোমিটার চালানোতে আমার গাড়িটার ইচ অ্যান্ড এভরিথিং ফাইন লেগেছে। আমার হাইট অনুসারে, আমার হাইট হচ্ছে গিয়ে 5 ফুট 8, 8.5 এরকম হবে। তাতে আমার জন্য গাড়িটার হাইটটা একদম পারফেক্ট হয়েছে। গাড়িটা চালিয়ে, মানে হাইওয়েতে চালিয়ে দারুণ মজা। মানে আপনি একটা ফিল করতে পারবেন যে হ্যাঁ, আপনি একটা বাইক চালাচ্ছেন, যেটা আপনার বাইকার ইয়েটাকে ফিল আসবে। বাইক চালানোর একটা ফিল, সেটা একদম অরিজিনালি আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ, এই বাইকটার পাওয়ার আছে, এই বাইকটা চালিয়ে একটা দম অনুভূতি করা যায়। এবারে আসি গাড়ির একটা ছোট্ট ফিচার্স নিয়ে আমি বলি। কুইক শিফটার আছে। কুইক শিফটারটা পুরো মাখনের মতন কাজ করে। মানে আপনি যখন গিয়ার শিফট করবেন তখন আপনি বুঝতেই পারবেন না, কোনো জার্ক নেই, এত সুন্দর, খুব ভালো কাজ করে। আরেকটা ব্যাপার যেটা আজকে আমি বাইকটা বার করার সময় খেয়াল করলাম, সেটা হচ্ছে গিয়ে বাইকটা আমি সার্ভিসিং করার পরে 2 দিন বের করেছি, তারপরে প্রায় আমি 10-15 দিন এটা আমার সুলতানকে আমি বার করিনি। তাতে দেখুন গাড়ির ডিসপ্যাডে জং ধরে গেছে, যেটা হওয়াটা একদমই উচিত নয়। আচ্ছা, গাড়িটা একটু নোংরা আছে, বাইকটা একটু নোংরা আছে, সেটা ইগনোর করবেন, কারণ এখন বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে, তো গাড়ি পরিষ্কার রাখা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দেখুন ডিসে জং পড়ে গেছে, সাইলেন্সারে জং ধরে গেছে।
আমার মনে হয় না একটা 4 লাখ টাকার বাইকে এই 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 ইস্যুগুলো আসার উচিত, কিন্তু এসছে। এই এই কয়েকটা জিনিস আমার মনে হয়েছে যে যদি কেটিএম একটু একটু স্টাডি করে, মানে একটু ইয়ে করে ঠিক করে দেয় ব্যাপারগুলোকে, তাহলে হয়তো ব্যাপারটা আরও ভালো হবে। কারণ একটা মানুষ, মানে আমি পার্সোনালি আমি বলি, আমি এই বাইকটি অনেক কষ্ট করে পারচেস করেছি এবং এটা আমার অনেক শখের। তো শখের জিনিসে এই সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে আমি রেখে তারপরে বের করার দিন যদি দেখি এরকম হয়ে আছে, তাহলে মনে একটু খারাপ লাগে। মনে হয় যেন যত্ন নিতে পারছি না, কিন্তু আমি যত্ন নিয়েছি, আমি করেছি, কিন্তু তারপরেও এরকম একটা জং ধরে গেছে। এটা কোম্পানি মেটেরিয়ালের প্রবলেম না আমাদের এখানে জলে আয়রন বেশি, সেটা আমি বলতে পারছি না, সেটা আপনারা নিজেরাই একটু দেখে নিন। সিট হাইট জবরদস্ত, মানে অ্যাজ এ 5'8" আমার সিট হাইট, সিট কমফর্ট খুব ভালো লেগেছে। কিন্তু যদি কেটিএম এই সিটটাকে আর একটু কুশানিং করতো, তাহলে আমার মনে হয় এটা একটু বেটার হতো। আর সত্যি কথা বলতে আমি এই বাইকটার পিলিয়ানে এখন পর্যন্ত বসিনি, তাই পিলিয়ান রিভিউটা আমি দিতে পারছি না যে পিলিয়ান বসে কীরকম লাগবে। পিলিয়ান রিভিউটা আমার মিসেস দেবে, কারণ আমার এই বাইকে একমাত্র পিছনে এখন পর্যন্ত উনিই বসেছেন, তাই ওনার সঙ্গে, ওনাকে আমি ক্যামেরায় আনছি, আমি ক্যামেরাটা ধরে ওনাকে ক্যামেরায় আনছি, ওনার পিলিয়ান রিভিউটা আপনারা একটু শুনে নেন। তো বলো কীরকম লাগলো ওই বাইকের পিছনে এতদিন ধরে তুমি বসেছো, কেমন লাগলো? অ্যাজ এ পিলিয়ান আমার বলবো না যে খুব ভালো লেগেছে, আর বলবো না যে খুব খারাপও লেগেছে। যেটা আমার হাজব্যান্ড বললো যে একটু কুশনটা একটু নরম করলে বেশি ভালো হতো, আর অতিরিক্ত পাতলা, মানে আমি তো হেলদি, ইনফ্যাক্ট আমার জায়গায় কোনো পাতলা কেউ যদি বসে তারও একটু অসুবিধা হবে, এতটাই পাতলা সিটটা। বাট আদারওয়াইজ বাইকের টার্ন রেস সব খুব ভালো, মানে অনেকক্ষণ বসে থাকা একটু অসুবিধার ব্যাপার আছে আমাদের জন্য। তো পিলিয়ানের একটা রিভিউ আপনি শুনে নিলেন, মানে এটা কিন্তু আমাদের এখন মানে নিজস্ব মতামত, এটা কিন্তু কারোর শুনে বা কারোর থেকে না, এটা আমাদের নিজস্ব মতামত আমরা দুজনে মিলে রাখলাম। এরপরে যদি এই বাইকটা সম্বন্ধে আরও কিছু জানতে হয় বা আরও যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে আপনারা আমার ইনস্টাগ্রামে ডিএম করবেন। আমার ইনস্টাগ্রামের আইডি আমার লিঙ্কে থাকবে বা ভিডিওর স্ক্রিনে কোথাও না কোথাও এক সময় থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো, যেটা বলাটা খুব দরকার, যেটা মানে কেটিএম সম্বন্ধে তারিফ করা দরকার, তারিফের জিনিস, সেটা হচ্ছে গিয়ে এটার রিয়ার ভিউ মিরার। অদ্ভুত সুন্দর এই মিরারটা, অদ্ভুত সুন্দর, মানে এত ভাইব্রেশন গাড়ির, তাও কিন্তু এই মিরারটা পিছনে একদম ক্লিয়ার দেখায়, কোনো রকম কোনো অসুবিধা হয় না পিছনে। মানে এটা আমার খুব ভালো লেগেছে কেটিএমের সবথেকে মানে জবরদস্ত এই মিরারটা, এই রিয়ার ভিউ মিরারটা। ঠিক আছে, আর বিশেষ কিছু বললাম না। যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করুন, ইনস্টাগ্রামে ডিএম করুন। লাইক শেয়ার সাবস্ক্রাইব আমি আপনাদের কাছ থেকে তো আশা করছি, আপনারা নিশ্চয়ই করবেন। আর যদি ভালো লাগে এই ভিডিওটা বন্ধু বান্ধব যে বাইকটা কিনতে চায় তার সঙ্গে শেয়ারও করে দিতে পারেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগোনো যাবে না। এত দূর এসছি আপনাদের সাপোর্টে, আগেও আপনাদের সাপোর্ট নিয়েই এগোবো, সেই আশা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই। আমি আবার ব্যাক করলাম, কারণ আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমি এই টি শার্টটা জাস্ট রিসেন্টলি পারচেস করেছি ওয়ান্ডারলুমস থেকে, রাইডিং জার্সিটা পরে সত্যিই খুব আরাম এবং খুব কমফর্ট জার্সিটা। তাই আমার মনে হলো এটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। যারা বাইকিং করেন তাদের এরকম একটা জার্সির খুব প্রয়োজন এবং খুব ভালো ব্যাপারটা।